শুরু করছি নাটক শিবের অশান্তি। জয় বাবা ভোলানাথ কৈলাসের পতি, জয় বাবা বিশ্বনাথ অগতির গতি। Usul kau tadi, Putih fakta kurmu, Nasuganu kurmu, Ektu malkanmu, Shatta kelmu. Kamu lah ada bisnis ni. Iwan manusia, lawa hobi ni. Sisi kuri, kuri. পোশাক তো করেছো, একেবারে ধুতি অব্দি ঝুলবি লাগিয়েছো। বেটা তুমি খোঁচা মারলি কেন? আমার এই সুন্দর কায়া মেয়েটা একেবারে নষ্ট করে দিল। বাহ তুমি আমার ছেড়ে চলে গেছো।
দিদি ভাই পায়ের ধুলো কেন এই, আমায় তুমি সঙ্গে নেবে না আবার হ্যাঁ কবার বিল করা যায় এই হয় হ্যাঁ এই কি বছর তুমি এই করতে কি একটা না একটা সামিল পাকামি মাথা কুড়ো করে দাও আমি সামিল পাকাই পাহাড়ি চুলার প্যান্ডেলে হ্যাঁ, সেই অভিনব সন্দেশের মতো পিঠেটা তুমি যখন নিয়ে খাওনি সন্দেশ ও, সন্দেশ খাওয়া সন্দেশ খাবে খাও তাহলে কি মায়ের টিফিনে খাবে সন্দেশ হবে খাবো একবার ভক্তবাসীরা এই তোমাকে বাঁচাতে এলো তুমি রেগে ঘুম হয়ে কি করে ধরিয়ে দিলে আগুন আর মা এদিকে দাও দাও বলছে মা করে আগুন দিবানে না নিজে পালিয়ে আয় নদী এই বছর একটা না একটা করতেই করেছো তোমাকে সামলাতে সামলাতে 4টি দিন পার হয়ে যায় প্রতিপত্তিশালী যোদ্ধাটি বাছারা আমার দিদি বাঁচাচ্ছে আশীর্বাদ করবো যেন ওদের ওষুধের হাত থেকে রক্ষা করতে পারি এই কিন্নি ভালো থেকো কিন্নি তুমি চলে গেলে আমি একা থাকবো কি করে মরুন বুড়ো বয়সে ছেলে পুলেদের সামনে আদিত্যে একটা পরিবেশে দিয়ে শেষ করতে না করতে ফিরে আসবো কুলকে সাজে বন্ধে মা তো ফুটিয়ে গেল ফুটিয়ে গেল ফুটিয়ে গেল মা তো তোমাকে ভক্তি দিয়ে আমি যাচ্ছি বল বল না তাড়াতাড়ি ঝোঁটা ও জ্বালাচ্ছে লোকজন পেতে করে ভাষা কষ্ট দেখে আকিয়া মাকে একেবারে ধনুষ্টঙ্করের মতো খারাপ তুই কঠিন আসিনি তুই না কে অত্যাচার করে বললি হ্যাঁ যোদ্ধা চল তাহলে আমরা গিয়ে মর্তের যোদ্ধার শাসন করি চল হ্যাঁ তুমি যাবা গিয়ে শব্দ বলছো Oh,
সোজা নৈবিদ্য নইলে পুজো হবে না সিদ্ধ কলম পেতে হবে গো কেন কোথায় সবা এই পুষ্প বাবা ওরে রাতের গুলো চুনান্তিনি জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্যান্ত পেতেনে চক্ষু সব ছাড়া হয়ে যাবে গো প্যান্ডেল হয়েছে আলোয় আলোয় ছয় লাফি ও নাতা বালমুড়ি কই নতুন হবে কি দিয়ে গো ঠিক বলেছিস গোবর্ধন তা কি ব্যবস্থা করেছিস না মশাই ব্যবস্থা তো একটা করতেই হবে বাবুর বাড়ির পুজো তবে চিন্তা করতে কঠিন পরিশ্রম করে এক মশাই গুরু মনীষে তেমন আর দুধ দিচ্ছে না তাই দুধ দিচ্ছে বলছি তোর কি খবর বাবু চালের কেজি 5টা দাম কম হ্যাঁ দর দস্তু যখন দেখো দর দস্তু এসব মায়ের পুজোয় না দর দস্তু চলে না। যা আছে ওই ফি বছরের মতন এমনই দিতে হবে। তা ওর ভাগে কত কি ধরেছেন এক মশাই বেশ হ্যাঁ তোর নাম গোবর্ধন হ্যাঁ এই তো গোবর্ধন ঘোষ কি বাদ দিয়েছেন এক মশাই কিঞ্চিত না ভুলি এবারের পাড়ার উপায় ছিল না পরিসেরি একটা মাত্র গুরু গায় আচ্ছা। খায় সর্বস্ব নারী সর্বস্ব নামে আচ্ছা গোবর্ধন ঘোষ দুধ দিবি 60 কেজি আর হলো কে আর ছাড়া ছানা দিবি 40 কেজি কোথায় পাবে 4 থেকে ফাঁকে জানে না গোয়ালের কোথা থেকে দুধ পাওয়া যায় আমায় বলে দিতে হবে শুধু দুধের ছানা হ্যাঁ। কোথায় তো হ্যাঁ। দুই ধরনি ঠিক দই দিবি কি শাড়ি দিতে হবে নইলে হবে কি করে বলো হ্যাঁ ওঠো ওঠো দিতে হবে নইলে বদল হবে কি করে পাবে না। আরে ওঠো 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 হ্যাঁ না দিতে পারবো তার উপায় আছে ঠিক, মাদের বদলে টাকা ধরে দিতে হবে ঠিক। যাও নিয়ে এসো এই এবার যাও তো। এবার যাও হ্যাঁ, এই বংশী কোথায় যাচ্ছে ঠিক আছে কি যেন নাম বংশী বদন জেলে আর দিতে হবে এই পুজোর কদিন প্রচুর মাছ লাগবে পাটাও দিতে হবে ও বাবা নইলে কালি করে কিচ্ছু হবে না ঠিক। 10 রাত্রি যাত্রা হবে এক দল 4 বেলা করে খাবে ওটা দাম চাই মাছ নেই গো মরে গেছে মরে গেলেও মাছ দিতে হবে আর না পারলে টাকা ধরে দিবি এত কাঁদছিস কেন ভাত করেছে নাকি এই বাসিনি তার মাছ একদম দাঁড়িয়ে আছো কেন এখনো? এসো, এসো। যাও চল বাসিনি গ্রামবাসীদেরকে দেখি আরো কিছু আদায় করতে হবে আমাকে। যাও। হাঁটতে হাঁটতে বলতে এসে পাড়া ধরে গেছে রে দেখি একটু বসি একটু সবাই খিদে
আমাকে পাইছে বলেছি ওই লাশ নয় এখানে সেখানে পাওয়া যায় না মরতে অনেক জামিনি আসার সময় কিছু নিয়ে আসি তুমি একখান খাও আমি একখান খাই কৈলাস থেকে কৈলাস ওই দেশ ওই পাহাড়া সেরকম মানে কৈলাস ওই দেশ রবর হবে মানে কেনে ওই তো জিনা এই জিনা করে মুড়ো গাছা আর মুড়ো গাছা করে ওই দেশ রবর না বোঝা কি আছে নাম কি দা বলবে আমার নাম শিব আমার নাম হইল যে টাইটেল কি দা বাবা তুমি একটা টাইটেল তুমি একটা ষষ্ঠী একটা ষষ্ঠী বামুন না চায়ের দা বাবা 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 হইলেন যে আবার শ্রী হইল হইতে পারে আমার নাম শিব অনেক সহ্য করেছে এই সমস্ত ব্রহ্মাণ্ড পুরো করা লাগতো বলতে evidence sama tuh. কোন গায়ে নেই গো কর্তা সব গায়ে একজন নোটারি মোট পেতে বসে আছে খাওয়ারে আমাদের গায়ে আছে না অত্যাচার করে এই আদর মুখের কাছে উঙ্গিকে রক্ত পুষে খাচ্ছে গো রক্ত পুষে খাচ্ছে ফেলতে পারিস না আমাদের আর খ্যানটা কোথায় বলো এইবার আমি এসে গেছি দেখে পর যে কংগ্রেস আসছো সাউদি কি হবে আমাদের আর খ্যাপাতে হবে তোরা যেমন বেশিটা চুষে খায় হ্যাঁ তোরা এই বিশ্ব সংসারে জিবরা দেখছে না কাঁচা পোলা পাগলা মোর বাতনি আমাদের সাথে রসি কি পরান নিয়ে বেরোতে দেবে দেখেছিস আবার শিবের পড়া বাবা
কলকাতায় ওই কারবাই দিয়ে পাকা কলা আমার না পুরিয়া কলকাতা আসলে একটা স্তর যদি জল নিয়ে খাবা জল খেয়ে কলকাতা যাওয়া আমি তোদের সাথেই আসবো জোরদার শাসন করবো চল বেলতলায় চুপ করে বসে আছি তোরা লেগে বল চল বেলতলায় যা এটা পুরা পুরা চল বুঝিলে বিশ্বাস হয়নি তো দেখলাম পাগল করতে পারবি কত কুম্পা হয়ে উঠেছি আচ্ছা করে দেখি এরা বলবে তুই মোড়ের গায়ে কেউ বেশ বড় গাছে না উঠেছিস রে তুই দেখছি আজকাল বড় এদিক ওদিক করছিস তা তোর জন্য কি এই পুরো গায়ে পুজো বন্ধ হয়ে যেতে হবে আচ্ছা এর নয় তো আবার সাতপন ধানও ধরা রয়েছে হ্যাঁ কি আবার তাতে কাগজ আছে কলম আছে ধরে নাও তিনও গাছা পিঠে পারবো না বলে রাখলাম হ্যাঁ কাজটা কি ভালো গ্রামে ভেসে তাকে খুশ করতে রাখতেছে না তুই কি বলছিস শুনতে পারবো না গোবর্ধন আমি আর কিছু নিতে পারবো না ওদের দেখছি সকলেরই একই কথা বলে তোরা হাদু সিং কিনেছিস রেখে দাও তোমার কাজু সিকিরে খুশ করে দেবো বটে আগুন জ্বলবে আগুন জ্বলবে তোমার বাবুল পাওয়ালে বটে আমি তো মনটা ভালো মানুষ আমি তো কিছুই জানি না এই মাঠে যদি আমি নুড়ো না জেলে দিই তবে আমি সাত পুরুষের গায়েব না ওই লেঠেল ডেকে এলে না ঠান্ডা মেরে ঠান্ডা করবো সাপের লেজে পা সাধু সিংহের বানিয়ে সাধু সিংহের গ্রামে থেকে আমরা দেব না খাজিনা লেঠেল ডেকে তোদের সাহায্য করবো প্রত্যেকটা ভূত একবার ছেড়ে না লেঠেল ডেকে তাহলে কথা তুমি আমাদের লেখা হবে না আমি তাহলে তোদের নেতা যে ব্যক্তি কানে কুষ্মন্তর দেয় তার কপালে আগুন এর নাম ঘোড়াটা আর বেরোতে হবে না ডাক্তার তোর কটা দাদা আছে সব করে রে ভস্য করে দেবো একটা চলে নেতা কেউ খালতা দিবি রে চল
তোমার এই রাজনীতি করবে না তো দিনকাল ঘুরতেছে। দেখাচ্ছি দিনকাল ঘুরতেছে। হ্যাঁ এক একটাকে মেরে না শ্মশান পাঠিয়ে দেবো। হ্যাঁ তোরা ভেবেছিস কি হ্যাঁ ধান দিবি না খাজনা দিবি না মার মার সালা কর্তা কোন সম্বন্ধী তোর ঠেকায় ওরা গায়ে বাদ দেখিস মেরে এক একটাকে কি মা করে তোর বাবা কি রে শালা আমাকে চড়বে ভাব কি হবে না গরিবদের চুষে খাস না রেখে যায় তোর কথা মাঝে চল মস্করি হচ্ছে শালা ঘোড়া আমার মেরেছিস দেখে নেবো লেখা দিয়ে দেখে নেবো চল লোকটাকে নিয়ে পুলিশ গেল লোকটা কি দেখছো হঠাৎ আর ভাবছি না আরে কি আমিও ভাবছি নাকি পেটটাকে কমা আমার দেখছো নো ব্যাড সকালবেলা উঠে তুই জগিং শুরু করো চল চল লোকটা কোথায় গেল দেখি তাহলে তুই আমাকে কি বলে নে? বলে দেবো মেয়ে দুটো পিছিয়ে পড়লো যে। ঘাট, যা না বাবা, ঘুরে নিয়ে আয় ওদের। সংস্কৃতি হারিয়ে না যায়। কতজনকে ধরবো মা তোমার বড় ছেলে বলে উঠতে চায় আমার ঝগড়া করিস না। আমার ভালো লাগে না। চারিদিকে এত আনন্দ কিন্তু আমার অনেক ছটফট করছে ওনার জন্য। ওরা থাক, আমি যাই। কোথায় কৈলেশে তোর বাবার কাছে। ওরা আনন্দ কর, পুজো কর। আমি যাই। ও মা তুমি শুনে কি আমাদেরকে পুজো দিলে মা সবটাই যাবে না থাক, একটু কটা দিন কষ্ট করো না মাত্র 4টে দিন না, তোর বাবা অপেক্ষা মা করছে। আমি বাবা যাই। ঠিক আছে বাবা যাই, আমি যাই। বাবু ওই লোকটা পেছন থেকে এসে না আচমকা মারলে ভাবি ও মাথা ফুলিয়ে দিল বাবু ছিলেন চাষা আমাদের কলাবো বাজেয়াপ্ত করেছে কি অলঙ্কার কলাবো উদ্ধার না করলে বাবু পুজো বন্ধ করতে হবে ওই ওই দেখুন ওই বাবু ওই চাষাপাড়ার ছেলেগুলো ওই ঘোড়াটার লোকজন ওই লোকটাকে নিয়ে কাঁধে তুলে হি হি করে বাবু লাশ নামিয়ে দাও। মহারাজ বিধেয়, ওই নেতা বাবাজি লাশ নামিয়ে দাও। তারপরে ওই চাষাগুলোকে তোরা কেমন আছিস বিদেন গেল কই কথা আমি বলছিলাম কি তুমি তো বাবু আর আমরা গরিব বিতর্জন। আরে আমি বাবু নই রে আমি তোদের মতো ইন্টারনেটের সঙ্গেই ঘোরাফেরা করি ধুলো মেখে শেষ হয়ে থাকি বুঝেছিস তাই তো বলি তুমি আমাদের ক্লাসে নিলো তাই তো বলো মনের দুঃখ হ্যাঁ কথা এই দুঃখের কথা আমি কাকে তো বলি বলো ব্যবসাদের মহাজন বলো ওই যে ওই সালটা লালটা তেলটা সব ওরা ঢুকে সারি দেয় করি সব মোটামুটি ঢুকি দিনের পর দিন দাম বাড়িয়ে যায় বাবু মানে পারে না এই বড় সারাতে এই এক তেল দিয়ে মনে হলো কিছু
বের হলো না এই আরেক বছর জন্য কি হাত বাড়ালো তেলের দাম তো 80 পয়সা তো বলিস কি? তাহলে তোরা আসি কি আর খাবো বক্তা ওই পুকুরের সামনা নেড়ি টুকলি ব্যাংক ব্যাংক কি বলো ব্যাংক ব্যাংক দিবে ব্যাংক হ্যাঁ ওকে ওলা বে ব্যাংকের সাথ সমন্তে বসেছে কষ্ট ব্যাংক সব ধরে ধরে বিদেশ চালান করে দিচ্ছি তো কথা বুঝতে পারছি এই দেশের অবস্থা খুব খারাপ বাতি আয়েস্তা করতে হবে বাতি 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 ওরা চৌতে মধ্যে সভা সমিতি বাতি আদর অর্ডার সত্যি সত্যি ওদের এখানে অবস্থা ভীষণ সঙ্গীন ওই ব্যাটাকে এমন বার দেবো পাপ করে সব পয়সা বের করবে যদি লোকের কন্ট্রিটের মধ্যে ভরা ছাড়ো 140 ধারা কাটু কাটু তার কি বলছে রে এবারে আমি যাই আরে আমার ওই চেলাটাকে খুঁজতে হবে না খুঁজতে হবে তো কি হবে না আমাকে ঘরে যেতে হবে না ওর বাড়িতে কত কাজ পড়ে আছে এখানে বসে থাকলে চলবে শাসন করবে রে সে কি গো মোটা শাসন করবে রে ফুল ভয় পেয়েছে ফুল ভয় পেয়েছে ভয় কোনো ভয় নাই আচ্ছা সব যাবো না আগে সত্তার শাসন করে একেবারে বাড়ির উপর ফেলে এমন মারবো না বাড়ির উপর খেলে মারবা বাবা কে কথা এই মুখের কথা না একেবারে দেখিয়ে দেবো কেমন করে থাকতে হবে। আমরা কিন্তু তাহলে হাত দিতে পারবো না আরে তোদের হাত দিতে কি বলছে আমি হাত আর হাতও দিতে লাগবে না শুধু ঘু দেবে ঘু দিলেই ফুট ফুট করে ঢুকে যায় দিলেই হয়ে যাবে আমি তো লাগবে রাজিও লাগবে না শুধু ঘু দিলেই হবে এমন দেবো কালারি চল সত্তর শাসন করে চল বাবু এখনো বলতো না বাবা যদি ছেলেটাকে এত বেশ খাওয়ালাম বাসিনি এটা আমি কারো কাছে হার মারিনি কুচকে ছোড়া আরে আমার সে কবি বাবুর খাতা থেকে বাসিনী লোক খাড়াই হয়ে যাবে সব হজম করতে হবে না বাসু বাসু এসো বাসিনি আমার সুন্দরী বাসিনি মনোহরি হৃদয় চরণী বাসিনি বাসু 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 আমি তো চিত্ত চক্কর আমি তোমার লক্ষ্য পাই এই বাসু তুমি আমার পত্নী হয় কেন আমরা মাঠে মাঠে বেড়াবো নেশে নেশে বেড়াবো রানী
পদ্ম সপ্তমী অষ্টমী নবমী দশমী মায়ের পেশাব খেয়ে দুজনে কাটিয়ে দেবো। পেশাবে কাল 4 দিন কাটাবে, তারপর কি হবে গো? তারপর আমি চলে যাবো বাসু। সে কি আমার পেটে সব ফুটতে গড়ায় ফুটে সব মেয়েটাকে হবে গো? ছেলে ঝগড়া করছে, এবার করবে শালা। শোনো গো, পাপড়ি সিদ্ধে রেখেছি, শরবত খেয়ে নাও। সিদ্ধে খেলে পাশিনী গলায় মালা দেবে গো। এই মালা খাবো আমি এই বাবা, যেন শিষ্ট মকর, তারপর যেন ফুটকি মাছ। এখন শুনে পড়। ঠিক আছে? তোমার মালা পরো মালা পরো আমি খুঁজে বেড়াচ্ছি তো। খেয়েছি আর বেশ করেছি। তুমি কোন ঠাকুরে হলো গিয়ে ঘোড়া ডানা ওই ওই আগুন সিঁড়ি ওর কমনা পাইছে আরে নন্দী, তুই এ কথা বললি? ওরা তো আমাকে চেনে না। আমি কত নরাসুর পদ্মরা, তুই ডাক্তার নসিব নরাসুর বধ করিস করিস আগুন সিংহি বিনাশ করা শিবের অশান্তি। শিবের অশান্তি নয়, সত্তার হাদু সিংহীর কর্মসঙ্গ। চল চল, সত্তার সাহিত্য চল চল চল। ছাগল, রাম ছাগল, আমার নামের ডালায় বসে চাষা খাটাচ্ছে। তুই উঠো, what will be after? একবার ওই চাষাগুলো থেমে গেলে। বাবু, বাবু, ওই আচমকা পেছন থেকে মারলো বাবু, মেরে মাথায় ট্যাকরা করে দিয়েছে বাবু। এরপরে সব টাকা ঘুরে গড়াগড়ি খাবি। তোদের তোদের এক একটাকে ধরে ওই চাষাগুলো মেরে মেরে হাত করে দেবে। একটা লাশ, সারা দিনে একটা লাশ নামাতে পারলো না কেউ। বাবু, ওই ওই একটা বড় লম্বা বেগমের লাঠি বাবু। ওইটা দিয়ে মারলো বাবু। আবার লাঠি। এদিকে এদিকে আমার ঘোড়া ডাঙা বেহাত হয়ে যাচ্ছে। আমার সাদের ঘোড়া ডাঙা, আমার বাপের ঘোড়া ডাঙা, হাদু সিংহীর 14 পুরুষের ঘোড়া ডাঙা। পুলিশের খবর আছে বাবু। ওই সদরের অবিলম্বে দু গাড়ি পুলিশ আসছে বাবু। বলেছি বাবু, বাবু ওই বাবু আবার কি ওই ওই ঘোড়া লাগার লোকগুলো ওই লোকটাকে কাঁধে তুলে এবং ভিং ভিং করে যাচ্ছে বাবু। মেরে ধুলে দেবে বাবু। চাপ, আমি তোকে মেরে মেরে মারাবো বাবু। বাবু আবার কি হলো? মোটরটা বন্ধ করে দিই বাবু। না আসতে দে। বাঘের গুহায় ঢুকছো নেতা বাবাজি। এসো
খাওয়া খানা দেখে যাও খাওয়া খাও শোন, ভালো করে আপ্যায়ন করতে হবে আর বুঝা বন্দুকটা রেডি রাখ বন্দুকটা আমি রেডি রাখছি বাবু, আমি এক্ষুনি যাচ্ছি বাবু। বন্দুক জয় মা জয় মা জীবনে তো হাবু এমন সংকটে কখনো পড়েন মা সামনেই ভোট দেখা দে মা দেখা দে জয় মা মা, ও মা, শুনছো বড়দা, অবস্থা খুব খারাপ। ওদিকে ঝামেলা বেঁধেছে, এদিকে ঘোড়াডাঙ্গার মানুষ এক হৃদয়বান নেতার নেতৃত্বে একজোট হয়ে উঠেছে, আর এদিকে জোরদার বাবু এসে অস্ত্র চালাচ্ছে। আমরা কি এরকম প্যান্ডেলে বসে চুপচাপ বসে থাকবো? চলো আমরা বেরোই, আমরা গিয়ে ওই নরাসুর জোরদারকে ধ্বংস করি। তুমি বসে বসে ঠেকুন করবে? কেন সকল গেল তাহলে তুমি রেস্ট নাও, ওদিকে জোরদার মানুষ মেরে রক্তে চান করুক। সেম সেম কথা, আমাদের এখানে ব্লাড শেড হবে। আগে মারবো কিনে তার ভক্ত এখনো পিঠে করছে। মা ঘুমোচ্ছে, জেগে ওঠার আগে যদি শুনে যে আমরা দরিদ্র মানুষের রক্ষা করিনি, কি ভাববে? চলো আমরা মদত দিই। আমি না চলো সন্ধ্যেবেলায় আমি তো তাই অপেক্ষায় আছি। তাহলে আমি একাই বেরোই, আমি গিয়ে এই জোরদারকে চিরকাল এই যে লাশ ছিঁড়ে নিচ্ছে, আমি গিয়ে ওদেরকে নাশ করি। বাবা, যাচ্ছ কোথায়? পাগল, এই জোরদার সব মানুষের লাশ ছিঁড়ে নিচ্ছে, ওকে গিয়ে ধ্বংস করতে হবে। মধুকে মরবে আমার সোনা বাড়ি, জানো না কত বড় ভক্ত আমার, দিন রাত আমার আরাধনা হচ্ছে। পাগল, আমরা তো জোরদারকে মারতে আসি। পরিশ্রম কপাল আমার, ষাট ষাট তোর বাবাকে হুজুম ভাষণ দিয়ে এলাম। সত্যি সত্যি কি যে ডালে বসে আছি সেই ডাল কাটা যাবে? পাগল, তুমি কি বলছো? তোমার এই মূর্তি জগৎ তারিণী, দরিদ্র নাশিনী, তোমার বুকে এত যন্ত্রণা বাঁধে না? বাজে বাজে ভাই, যাতনা সইতে পারি নে। তার ওজুদার ভেজালদার সোনামানিককে ছেড়ে দিয়েছে। ওরা মারো কাটু নিশ্চিন্ত করে দেব। উনি কামাইলে উনি দূর হবে কি করে ছোট বোকা? ওই সব আসছে। চুপ আমি ঘর কি আছে রে? ডন্ডু ডন্ডু কি আছে রে? ওদের নেতা চাষিদের দিতা বাবা, কালি কালি করে দিল, হাড় মাছ ভাজা ভাজা করে দিল। যতবার রেখে এলো ততবার পিছু পিছু চলে এলো। শেরের রাস ভট্টবাসীদের চাষাদের নেতা হয়েছে। মা গো মা, এবার কি করবে মা? একদিকে হাত বাবা, আরেকদিকে বাবা। বুঝতে পারছি আমার ভাজা ভাজা করে দিল, কি কত ধারে কত জাল, দিন ঘুরছিল না। পুরোটা আমায় পাগল করে দিল রে, পাগল করে দিল। ওরে কাতু, কি করবি রে? লড়াই বাঁধলে যেই জিতুক সেই ভাবি। সর্বনাশ তো নাই।
ওই হাদু হাদু যদি ওর বন্দুকের গুলিতে তোর বাবার বাক ছালটা পুরো করে দেয়, আমি তোদের বাবাকে হারাবো। আর আর তোর বাবা যদি যিশু দিয়ে ওকে ফুটো করে দেয়, আমি আর ভাবতে পারছি না। বাবা চল, চল, শিগগির চল, কর, ভাগ, ভাগ। আসুন আসুন নমস্কার, বসুন বসুন। তুমি ঘরে দাঁড়িয়ে আছো কেন? মিষ্টিটা দাও। দাও। আগে কান ধরে খাওয়াছ। বলো, আমার এক শিরে আছে, কাল সকালে পেট উঠেছিল, তাই অকথা কুকথা এ বেরিয়ে গেছে। বলো, আর খাওয়াছ। হবে না। এইবার ওই ভাইটিকেও মিষ্টি খাওয়া, আর ভেতরে দিয়ে দাও। শিববাবু দয়া করে গরিবের ঘরে পায়ে ধুলো দিয়েছে। ওরে বা পাকা দালাল। পাকা দালালি বটে, পাকা তো উপায় নেই শিববাবু। এই বছর 3 বার বন্যা আসে, আর এই সারা গায়ে একটাই পাকা দালাল। আর আর আপনার ওই ফলোয়ার্সরাও তো চাষ করবার, ওদেরও তো বাঁচতে হবে। জলে তেল গাছে আর গাছের মাথায় রাখটাই আমরা। গাছগুলো তো আমারই পয়সায় পোতা নাকি? গাছ উঠেছে কন্যাকে আমাদের বাঁচানো শুনতে। তাদের পোলাটা করছো, সেও আমাদের বাঁচাতে। আর দিলীপের বলগুলো কাকে ডাকবো, সেও ওকে বাঁচাতে। কথা হচ্ছে ওনার সাথে আমার। দেখো তো তোমরা কেন, হ্যাঁ কোত্থেকে আসছো, কি চাই এখানে? যাও না, বেরিয়ে যাও। এই তোরা থাকবি, তোরা থাকবে। আর আমি শুনলাম আমি শুনলাম তোমার নাকি 50টা ধার, 100টা গরু, আর গরিবকে তুমি চুষে খাও। শুষে খাই হ্যাঁ, আমি, তাই বলেছে বুঝি ওরা। দেখেছো দেখেছো নিখাগির মুখের নামে কিরকম বক্তব্য করছে। এই তুমি বলো না, আমার কি চুষে খাবার জো আছে? একদম না। বাবুর ডায়াবেটিস আছে, বাবু কিচ্ছু চুষে খেতে পারে না। আর জমি জমাও নাকি সব হস্তাগত। আরে আরে সব জমিদারি ভুলে যাবার পরে 70 বিঘের বেশি জমি কারো নামে রাখা যায় না, সব বেনামে। সেটেলমেন্টে খাতায় তো যতটুকু জমি ওই ছিলেমের নামে ততটুকুই আমার নামে। তাহলে ফসল আমাদের ঘরে ওঠে না কেন? ফসল ওদের ঘরে ওঠে না কেন? জমি জমাও পাবে, ফসলও পাবে, এটা কি ন্যায্য বিচার? আপনি ভেবে বলুন না শিক্ষক। আর এই লোক খাই মানুষ রক্ষে করা সোজা কথা না। তাও একেবারে দিচ্ছি না, দাদা দিচ্ছি, রাশন করে দিচ্ছি, রাশনে আলো দিচ্ছি, রাশনে পোস্টার দিচ্ছি, এই তো লেখাপড়াটাও রাশনে করাচ্ছি। আর এবার তো ভাবছি কিচ্ছুটা রাশনই করিয়ে দেবো। আর গরিব পোড়াবে, সেও রেশনে। আর শুনলাম এই জিনিসপত্রের দামও নাকি বাড়ে। হ্যাঁ, বাড়িটির মাথা বড় পরিষ্কার। এটা ধরুন, আরে টাকা এতে 500 আছে, এত কষ্ট করে আপনি এসেছে। তুমি আমায় ঘুষ দিচ্ছ। ঘুষ কেন হবে? ঘুষ কেন হবে? এটা নিতে হয়, লিডারদের এগুলো নিতে হয়, এইটাই রেওয়াজ। পুলিশ পুলিশ পুলিশ
এরা কারা? তোর বাপ সব সালা কুকু দেখেছিস আর দেখিসনি হালু বাবু! আসতে একটু দেরি হয়ে গেল স্যার। আর দেরি করো না এবার সব কটাকে ধরে ফটকা করো আর ভিতের ওপর নিয়ে গিয়ে চিৎ করে তরমুজ করো No order sir. गौतम सिंह मेरा ऑर्डर है कि ऑर्डर समझ गया मुझे ফটো বন্ধ! ये साला लोग छुट्टी मनाना है। ये साला लोग तो मारेंगे बंदा। আগে কুয়ায় ঢুকেছে তাও যেন পালাতে না পারে ধরে বন্ধ করো your order sir. आपकी अंडर अरेस्ट এই বেআইনি অস্ত্র আনার জন্য আপনি আন্ডার অ্যারেস্ট। এই মানুষদেরকে শান্তি নষ্ট করার জন্য আপনি আন্ডার অ্যারেস্ট। আর ঘোড়াডাঙ্গায় ডুগডুগি বাজানোর জন্য আপনি আন্ডার অ্যারেস্ট। আর করে কেস চালাবি যাতে ভোটের আগে পাবলিক সিম্প্যাথি আমার উপরই পড়ে নে এটা ধর মোটা আমাকে পারচেস করছে। বুঝে না আসল পুলিশ সব কটাকে ধরে মাঠকে তুলে দে চোখ বন্ধ করে দে বুক করে চোখ তোমার এই দোষগিরি কর্তা এই মোদেরই দেখো তবে একটা কথা বুঝলাম যে গরিব মানুষের পরের কাছা ধরে পার হওয়া যাবে না। গরিব মানুষের বাঁচার জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে লড়তে হবে লড়বি আমার সাথে লড়বি জানিস আমি কে হয় না হক পিশাচ ত্রিভুবনে আমার মুক্ত গরিব বাড়ি চলো কি পেছোটা কি চেন গুলো খুলে নিয়ে যাবো ওই দেশে বড় একটা জেলখানা করবো আর জীবন তোমাকে কয়েদ করে রেখে দেবো আর শিখে দেখছিস কি গান ভালো আমি আর তোমার দারোগাগিরি করতে পারবো না। গন্ডগোল করে দেবে গান শিখে আরে এ তো হিন্দি না বাড়ি চলো এ তো আমার গণেশ কিন্তু গণেশ হ্যাঁ তোরাই পুলিশ সেজেছিস আর ওই নরম পিশাচটা কোথায় যেটাকে আমি বিনাশ করবো ও বুঝতে পেরেছি তাহলে এটা তোমাদেরই কাজ ছিলেন হলো না ছিলেন যোদ্ধার শাসন করা হলো না যোদ্ধাতে একই ঘরে দেবতাদেরও গ্রাস করেছে এই যোদ্ধা এবার আর পারলাম না ছিলেন আর পারলাম না এই যোদ্ধার শিবের অসাধ দুর্গতিনাশিনী তুমি কি করবে ক্ষমা করো প্রভু ক্ষমা করো বাড়ি চলো তুমি না জগৎতারিণী মা জগতের মা তুমি না মহামায়া এ কি তোমার মায়া না অতীভ্র তুমি আমার ক্ষমতি দিয়েছ আমার ভুল ভুলিয়ে তুমি শুচ্ছে দিয়েছ আজ আমি ভুল করেছিলাম তুমি আমার চৈতন্য জাগিয়েছ এখন চলো কিন্তু উমা আমরা এই মানুষদের জন্য কি করলাম মানুষের কাজ মানুষই করবে মানুষের সত্য মানুষই দমন করবে আজ দরকার নেই আমি একটা গ্রাফ মানুষের বুকে চৈতন্য জাগিয়েছ তাই মানুষই আর ভালো বন্ধু বুঝে নেই তারাই তাদের পথ দিল সেটাই করে সবচেয়ে সুন্দর সবচেয়ে মঙ্গলকর
আর এই পৃথিবীটা আরো সুন্দর হয়েছে। ছিলেন আগামী বছর যেন এসে দেখতে পাই তোরা আরো ভালো হয়েছিস। আমরা যেন এসে তোদের বাড়িতেই উঠতে পারি। ছিলেন আমরা তোদের বাড়িতেই উঠবো। জয় হোক, জয় হোক এই সংসারে, আনন্দ ভরে যাক চারিধারে। জয় হোক, শান্তিময় হোক, শান্তি